সড়কে নিভে গেল ২৬ বছর বয়সী যুবকের তরতাজা প্রাণ। আজ সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটরসাইকেল যেটা ছিল সেটা ছিল জিক্সার। সেই জিক্সারে আসলে আঘাত বলতে সেই ধরনের কোনো আঘাত ছিল না, ছোটোখাটো কিছু কিছু দাগ পড়েছিল। উনি আসলে কিভাবে রাস্তায় পড়লেন বা মোটরসাইকেল যেভাবে অক্ষত অবস্থা আছে, আসলে ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে কেউ আসলে সেটা জানে না। আমরা একটু জানার চেষ্টা করবো ওনার বন্ধুর কাছ থেকে। আসলে আপনি কিভাবে জানলেন ওনার মৃত্যু হয়েছে? আসসালামু আলাইকুম। আমি সকালে সুনামপুর বাজার আমার দোকান, আমি ওখানে দোকান খোলার লাগে উদ্দেশ্যে রওনা দিছি। দোকানে গিয়ে পৌঁছিতে বন্ধু আর একটা কইছে যে ফাহাদে বাইক অ্যাক্সিডেন্ট করছে, বর্তমানে থানাত আছে। তাই আমি মোটরসাইকেল নিয়ে থানায় আসলাম। আইসা দেখি যে পিকআপের মধ্যে ওর লাশ আছে। তবে আমি হইতাম পারি না যে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে, তবে হয়তো তার মৃত্যু এইভাবে হইতো, এই দুনিয়া সারিয়া ওলাখান যাইতো। যাই হোক, আমি দোয়া করি যে বন্ধুরা আল্লাহ যেন উচ্চ মাকাম দান করেন। আচ্ছা, মোটরসাইকেলে তো বলতে গেলে কোনো স্পোর্ট নাই, ওরা কি রাস্তা পাইছো না? রাস্তাত শুনছি যে রাস্তার ছোঁয়া অবস্থায় আছে। আঘাতটা কোথায় পাইছেন? আঘাতটা পাইছে ওর মুখো। হেলমেট ছিল শুনলাম। হেলমেট ছিল, তবে হেলমেটটা ভাঙ্গিয়া গুড়াই গেছে। জি জি। অনুমান করা যায় না কি তার সাথে ধাক্কা খাইছে বা এটা কোনো ধারণা করা যায় না? অনুমান করা যান না তো, যেহেতু সিলেট থেকে আসার পথেই দুর্ঘটনাটা ঘটছে। তবে এটা তো কোনো সিসি ক্যামেরায়ও ধরতে পারছে না, পাওয়া গেছে। মানে এখন মানে পরিবার কি চাচ্ছে? লাস্টটা ময়নাতদন্ত ছাড়া বাড়িতে নিতে হবে? পরিবার তো ময়নাতদন্ত চাচ্ছে না। উনি তো, ওরা বলছে যে এটা ওলাখান গঠিত, তবে এটা কেউ যে মারছে এটাও তো পাওয়া যান না, এটা মামলাও চান না, কিচ্ছু চান না। এখানে ওনার পেশা কি ছিল? উনি কি করতেন? পেশা এমনি ছোট ফ্যামিলির একজন হয়ে, কিন্তু বিদেশ বাড়ি যাওয়ার লাগে উদ্দেশ্য ব্রাজিলের জমা দিছিল, কিন্তু আশা আছিল তাই তো ব্রাজিল যাইতো, আমরা তাই গফ করতো, কিন্তু তো তার যাওয়া হইল না। আল্লাহর ডাকে সারা দিছে। নাম কি তার বাড়ি? তার নাম ফাহাদ হাসান। বাড়ি হইল তিলপাড়া ইউনিয়ন, মাটিজোড়া গ্রাম, ২ নং ওয়ার্ড। তো যে কথা আসলে বলতেছিলাম, সকালে যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন আসলে প্রত্যক্ষদর্শী বলতে কেউ ছিল না। তো এর কারণে আসলে সঠিক কারণটা জানা যাচ্ছে না কিভাবে মৃত্যু হলো। যেহেতু হেলমেট আঘাতপ্রাপ্ত হয়েছে, মোটরসাইকেল কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, মোটরসাইকেল একদম অক্ষত রয়েছে। ওনার জানটাই আসলে চলে গেছে, সেই স্পট ডেড হয়েছে সেই ৯টার দিকে। এখন থানায় অবস্থান করছে। লাস্টে একটু পরেই আসলে বাড়িতে নেওয়া হবে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়া। পরিবার আসলে কাউকে সন্দেহ করতে চাচ্ছে না আসলে, যেহেতু মৃত্যুটা আসলে ফাইন্ড আউট করা যাচ্ছে না এই মুহূর্তে কীভাবে। তো পরিবার যেটা বলছে, পরিবারে একমাত্র ছেলে, সে নির্মম মৃত্যুতে তারা আসলে ভেঙে পড়েছে। পরিবারের মার সাথে আমার কথা হয়েছিল, উনি বলেছিলেন এই ধরনের নিউজ আসলে তিনি প্রতিনিয়ত শুনতেন যে এরকম ছেলের দুর্ঘটনা ঘটছে, মোটরসাইকেল মারা যাচ্ছে, কিন্তু ওনার নিজের ছেলের বেলা যে এরকম ঘটবে সেটা আসলে তিনি প্রত্যাশা করেন নাই, সেটা আসলে ওনার ছেলের বেলায় ঘটলো।